তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট জানানোর আছে। তো বন্ধুরা, একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে ধীরাজ সিংয়ের চোট লেগেছে প্র্যাকটিসে, তার ফলেই তিনি প্র্যাকটিস সেশন থেকে উঠে গিয়েছিলেন। আর বন্ধুরা, এখন যা শোনা যাচ্ছে যে ধীরাজ সিংয়ের ওই চোটটা একটু গুরুতর চোট আছে। তো বন্ধুরা, তার চোটটা কতটা গুরুতর এখনও অতটা ভালোভাবে জানা যায়নি। তার যেই জায়গায় চোটটা লেগেছে সেই জায়গায় কিছুদিনের মধ্যেই স্ক্যান করা হবে, তবেই বোঝা যাবে যে সেই জায়গাটায় কী হয়েছে। বাট এখন যা বোঝা যাচ্ছে যে তিনি আপাতত ডুরান্ড কাপে তো খেলতেই পারবেন না, ডুরান্ড কাপ থেকে তিনি ছিটকে গেলেন। তো এটা একটা মোহনবাগান দর্শকদের জন্য খুবই দুঃখের সংবাদ। আর তোমাদের আরেকটা কথা বলি, তিনি হয়তো আইএসএলের প্রথম দিকে নাও অ্যাভেলেবেল থাকতে পারেন। তো বন্ধুরা, সেই কারণেই মোহনবাগান দল আর্শ আনোয়ার শেখকে আবারও রিকল করে নিয়ে এসে। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো যে আর্শ আনোয়ার শেখ গোয়াতে জয়েন করতে চলেছিলেন, বাট মোহনবাগান বিপদে পড়ায় মোহনবাগান আবারও তাকে রিকল করে নিয়েছে। তো বন্ধুরা, যা শোনা যাচ্ছিল তিনি গোয়ার ট্রেনিং সেশনেও নেমে গেছিলেন, আর মার্কাসও তেমনই জানিয়েছিল যে পেপার ওয়ার্ক বাকি রয়েছে, বাদ বাকি গোয়ার সঙ্গে তার ডিলটা মোটামুটি ডানই রয়েছে। কিন্তু সেই সব হওয়ার পরেও মোহনবাগান দল বিপদে থাকায় তাকে নিজের টিমে আবার ডেকে নিয়েছে। তো বন্ধুরা, যা শোনা যাচ্ছে মোহনবাগান দল আর্শ আনোয়ার শেখকে ডুরান্ড কাপে রেজিস্টার করিয়ে নিয়েছে। আর বন্ধুরা, যা বোঝা যাচ্ছে যে যতদিন না ধীরাজ সিং সুস্থ হচ্ছেন ততদিন মোহনবাগান দল আর্শ আনোয়ার শেখকে তো ছাড়বেই না। তো বন্ধুরা, পরবর্তী আপডেটটা আনোয়ার আলীকে নিয়ে। তো বন্ধুরা, গতকাল পিএসসির মিটিংয়ে দিল্লি এফসির দাবি ছিল যে আনোয়ারকে যেন মোহনবাগান দল খুবই তাড়াতাড়ি এনওসি দিয়ে দেয়, তার ফলে আনোয়ার দিল্লি এফসিরই প্লেয়ার হয়ে যাবে। আর সেই কথাই সহমত দেয় ইস্টবেঙ্গল দল। হ্যাঁ বন্ধুরা, মোহনবাগান দল চেয়েছে যে তারা আনোয়ারকে ছেড়ে দেবে ঠিকই, বাট তাদের দাবিগুলো পূরণ করতে হবে সেম সময়ে। তারা দাবি করেছিল 15 থেকে 20 কোটি টাকা ক্ষতিপূরণ, সেই টাকাটা। দ্বিতীয়, ইস্টবেঙ্গলের একটা ট্রান্সফার উইন্ডো ব্যান, দিল্লির একটা ট্রান্সফার উইন্ডো ব্যান, তাছাড়াও আনোয়ারের 3 থেকে 6 মাসের ব্যান, এইগুলোই চাই মোহনবাগান দল। তো বন্ধুরা, যা খবর শোনা যাচ্ছে যে আনোয়ার আলী এনওসি পেয়ে গেছে, আর আজ রাত 10টার সময় রঞ্জিত বাজাজের সাথে তিনি আমাদের কলকাতায় আসতে চলেছে। তো বুঝতেই পারছো তিনি ডার্বির আগেই ইস্টবেঙ্গল দলে যোগদান করছেন। আর দেখার বিষয় হচ্ছে যে 22শে আগস্ট কি ঘটে। আর বন্ধুরা, তোমরা কমেন্টে তোমাদের মতামত জানাতে ভুলো না, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও।